আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। টেলিফোনে আলাপকালে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক প্রকার বন্যা বইছে। এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উৎস উভয় দিক থেকেই আসছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর, গুজব ও নানান ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর প্রভাব নির্বাচন প্রক্রিয়ার উপর কি হতে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং এই ক্রমবর্ধমান বিভ্রান্তিমূলক তথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। টেলিফোন আলাপে দুই নেতা আসন্ন গণভোট, প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ, জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। আসন সমঝোতা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার পৃথক বৈঠক করেছে। বুধবার দুপুরে যৌথ বৈঠকে বসবেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বিকেল বা সন্ধ্যা নাগাদ ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকে কোন দল কত আসনের সমঝোতা করছেন সেটির চূড়ান্ত জানানো হবে। জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, যৌথ সংবাদ সম্মেলন হবে। তার আগে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন। এরপর চূড়ান্ত ঘোষণা। আসন সমঝোতায় কোন দল কত আসন পাচ্ছেন সে ব্যাপারে সংবাদ সম্মেলনে খোলাসা করা হবে বলে জানান তিনি। এর আগে সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছিলেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ প্রচার প্রচারণা শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, সবার সামনে আমরা একসঙ্গে আসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন ৫ শাখার উপসচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা আদেশে এসব নির্দেশনা কার্যকর করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসা নীতিমালা ও সংশ্লিষ্ট প্রজ্ঞাপন যথাযথভাবে অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে ভিসা প্রদান করতে হবে। একই সঙ্গে অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবাসস্থল ও ফিরতি টিকিট যাচাই করে সন্তুষ্ট হতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোনো অনিয়ম বা সন্দেহ থাকলে ভিসা দেওয়া যাবে না। বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্ধারিত সময়ের জন্য নির্বাচন পর্যবেক্ষণ সিল সহ ভিসা দেওয়া হবে এবং পর্যবেক্ষকদের ক্ষেত্রে ভিসা ফি মওকুফের সুযোগ থাকবে। এদিকে বিমানবন্দর, স্থল ও নৌবন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় জোরদারের পাশাপাশি প্রতিদিন বিদেশি নাগরিকদের ভিসা ও যাতায়াত সংক্রান্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে গত ২ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বহির্বিশ্বের ধারণার চেয়েও অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তাদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ১২,০০০ মানুষ নিহত হয়েছেন, যা ২০,০০০ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিবিএস জানায়, টেলিফোন যোগাযোগ ধীরে ধীরে সচল হওয়ায় এখন দেশটির ভেতরের কিছু সূত্রের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে। এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে দাবি করেছিলেন, বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। তবে তিনি স্বীকার করেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
সিবিএস এর এক সূত্র জানিয়েছে, মানবাধিকার সংস্থা, হাসপাতাল ও চিকিৎসকদের তথ্য বিশ্লেষণ করে নিহতের সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের পরিচয় সংগ্রহ করছে বলেও অভিযোগ রয়েছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ও 12,000 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানে 5 দিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সিবিএস। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিশ্ব রাজনীতির উত্তাপ এবার পড়ছে বিশ্বকাপ ফুটবলেও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা। এর মধ্যে প্রায় 17,000 দর্শক বিশ্বকাপের টিকিট বুকিং বাতিল করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ট্রাম্প প্রশাসনের কঠোর বিদেশ নীতি, বিভিন্ন দেশের নাগরিকদের উপর বিধিনিষেধ এবং সাম্প্রতিক আন্তর্জাতিক উত্তেজনার কারণে আমেরিকাকে নিরাপদ মনে করছেন না অনেকেই। আশঙ্কা, খেলা দেখতে গিয়ে রাজনৈতিক অস্থিরতা কিংবা মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন তারা। আমেরিকার অভ্যন্তরীণ পরিস্থিতিও উদ্বেগ বাড়িয়েছে। জর্ডানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত কয়েকদিনে 16,800-র বেশি ফুটবল প্রেমী টিকিটের আবেদন প্রত্যাহার করেছেন। দক্ষিণ আমেরিকায়, ইউরোপ ও আফ্রিকার দর্শকদের মধ্যেই আশঙ্কা বেশি। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচ বয়কটের ডাকও দিচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এদিকে টিকিট বাতিলে টাকা ফেরত না দেওয়ার নিয়ম থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শক ও এজেন্টরা। একই সঙ্গে কমছে বিশ্বকাপ আয়োজক শহরগুলোর হোটেল বুকিংও। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।